বেঁচে থাকলে আজ ৭৮ বছরে পা দিতেন শর্মিলী আহমেদ, ঢাকায় বিনোদন জগতের এক উজ্জ্বল, নির্ভরযোগ্য ও মমতাময়ী মুখ। ২০২২ সালের ৮ই জুলাই না ফেরার দেশে চলে গেছেন তিনি। কিন্তু তার রেখে যাওয়া ভালোবাসা, অভিনয়ের স্মৃতি আর জীবনের গভীর মানবিক অধ্যায় আজও ছুঁয়ে যায় আমাদের হৃদয়। জন্মদিনে ভক্তরা তাকে স্মরণ করছে একজন মা, শিল্পী ও সংগ্রামী নারীর প্রতীক হিসেবে। শৈশবেই অভিনয়। শর্মিলী আহমেদের প্রকৃত নাম ছিল মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ই মে জন্ম রাজশাহীতে। মাত্র ৪ বছর বয়সেই তার অভিনয় জগতে পা রাখা। রাজশাহী বেতারের শিল্পী হিসেবে তার প্রথম শিল্প পরিচয় তৈরি হয়। পরবর্তী সময়ে ১৯৬২ সালে রেডিও ও ১৯৬৪ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে। যদিও তার প্রথম চলচ্চিত্র ঠিকানা উর্দু ভাষায় নির্মিত মুক্তি পায়নি, এরপর তিনি দ্রুতই নিজেকে প্রতিষ্ঠা করেন সুভাষ দত্তের পরিচালনায় নির্মিত আলিঙ্গন, হায়না ও অবশিষ্ট আবির্ভাব এর মতো চলচ্চিত্রে। স্বাধীনতা পূর্ব সময়ে উর্দু ভাষার কিছু চলচ্চিত্রেও অভিনয় করেন। স্বাধীনতার পর বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ সময়গুলোতেও তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। রূপালী সৈকতে, আগুন, দহন সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় তিনি অভিনয় করেন। শর্মিলী আহমেদের অভিনয় জীবন কেবল সিনেমাকেন্দ্রিক ছিল না। টেলিভিশনের পর্দায়, বিশেষ করে ৮০ ও ৯০ দশকে তিনি হয়ে উঠেছিলেন সবচেয়ে পরিচিত মা চরিত্রের প্রতীক। মায়াবী মুখ, শান্ত অথচ দৃঢ় উপস্থিতি, আবেগের সূক্ষ্ম প্রকাশ, সব মিলিয়ে তিনি ছিলেন মা, দাদি, ভাবি কিংবা পরিবার প্রীতির প্রতিচ্ছবি। তবে বাস্তব জীবনের মা চরিত্রটি ছিল তার আরও গভীর। জীবনকালে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আমার কাছে পরিবার আগে, তারপর কাজ। এই দৃষ্টিভঙ্গির কারণেই মা হওয়ার পর তিনি কিছু সময় অভিনয় থেকে বিরত থাকেন। মেয়েকে মানুষ করতে অভিনয়ের কাজ কমিয়ে দেন। ঢাকার বাইরে শুটিং একরকম এড়িয়ে যেতেন। কখনো যেতে হলেও রাত যতই হোক ফিরতেন বাসায়। যদি ফিরতে না পারতেন, তাহলে বোনকে বাসায় নিয়ে এসে মেয়েকে দেখাশোনা করার ব্যবস্থা করতেন। মেয়ে তনিমা আহমেদ, যিনি নিজেও একজন অভিনেত্রী, একসময়ের মায়ের ব্যস্ততা ও ত্যাগ বুঝতে শেখেন। মা মেয়ের মধ্যে এক নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। শর্মিলী আহমেদ বলেছিলেন, আমি জানি না মা হিসেবে কতটা পেরেছি, কিন্তু এটুকু জানি, ব্যস্ততার কারণে মেয়েকে অবহেলা করিনি। শুটিং সেটে যেমন সময়নিষ্ঠা ও পেশাদারত্বের উদাহরণ ছিলেন, তেমনি বাসায় ছিলেন দায়িত্বশীল এক গৃহিণী। প্রতিদিন রান্নাঘরের মেনু বুঝিয়ে দিয়ে, সবার খাবার নিশ্চিত করে তবেই শুটিংয়ে যেতেন। অভিনয়ের জগতে সহকর্মীরা শ্রদ্ধা ভরে ডাকতেন শর্মিলী মা। সেই নামেই তিনি হয়ে উঠেছিলেন অনন্য। শুধু মায়ের চরিত্রে অভিনয় নয়, তার মুখে ফুটে উঠত জীবনের গল্প। তার উপস্থিতি নাটক কিংবা সিনেমার দৃশ্যগুলোকে আরও মানবিক করে তুলত। হোক তা কোনো টেলিফিল্মের মা, কিংবা নাতনির জন্য উদ্বিগ্ন এক দাদি, তিনি ছিলেন বাস্তব, বিশ্বাসযোগ্য। শর্মিলী আহমেদের অভিনয় জীবন ছিল দীর্ঘ ও বহুমাত্রিক। ১৫০টির বেশি চলচ্চিত্র এবং প্রায় ৪০০ নাটকে অভিনয় করেছেন। নাটক কিংবা সিনেমা, যেখানেই হোক না কেন, তার উপস্থিতি মানেই ছিল একটি দৃশ্য বা চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলা। তার স্বামী রকিবউদ্দিন আহমেদও ছিলেন পরিচালক। দাম্পত্য ও পেশাগত জীবনে তারা ছিলেন একে অপরের পরিপূরক। তারা একসঙ্গে কাজ করেছেন সিনেমা, পলাতক। কিন্তু অভিনয় জীবনের সবচেয়ে বড় শক্তি ছিল তার আত্মনিবেদন। যে কোনো চরিত্রে প্রাণ ঢেলে দিতেন, সেটি প্রধান হোক বা পার্শ্বচরিত্র।